স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা 2022 সালের প্রশ্নপত্র অর্থাৎ এসএকিউর সমাধানটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হচ্ছে দেখো, ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় 1648 সালে। পরের প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে পলিটিক্স অ্যামং নেশন। তারপরে প্রশ্ন আছে দেখো, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম করো। নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তাকে কেনেথ ওয়াল্টাজ। তারপরে প্রশ্ন আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম রল পবিস। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের প্রবক্তা হচ্ছে রল পবিস। তারপরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, কিউবা সংকট কোন সালে হয়? কিউবা সংকট কোন সালে হয়? অ্যান্সারটা দেখো, 1962 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কি? ধ্রুপদী বাস্তববাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্রগুলি ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে এবং তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য শক্তির ওপর নির্ভর করে। পরের প্রশ্ন, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? 1950 থেকে 1953 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। সোভিয়েত ইউনিয়নের পতন। নেক্সট প্রশ্ন আছে, গ্লাসনস্ত প্রবক্তাকে? গ্লাসনস্তের মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কি? ভারতের পররাষ্ট্রনীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। এই নীতি মেনেই 1954 খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। ব্রেক্সিট কি? ব্রেক্সিট নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে দেখো ব্রেক্সিট নামে। ব্রিটিশ এক্সিট আর কি, ব্রিটিশ এক্সিট নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। 2016 সালে 23শে জুন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পরের প্রশ্ন, পূর্বে তাকাও নীতি কাকে বলে? লুক ইস্ট নীতি বা পূর্বে তাকাও নীতি 1991 সালে পিভি নরসিমা রাও শুরু করেছিলেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার একটি প্রচেষ্টা ছিল। পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম। ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি। পরের প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, সাপটা চুক্তির মূল উদ্দেশ্য কি? সাপটা চুক্তির উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।